নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। গত পরশু পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, এখন আমি সমস্যাটা বলছি। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়। সেই পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট প্রকাশের পর অনেকেই আপনারা সেই রেজাল্ট দেখেছেন, অনেকেই আবার রেজাল্ট দেখতে অনেক রকম সমস্যার সমাধান হয়েছে। তারা কি সমস্যার সম্মুখীন হয়েছে না, তারা নাকি তাদের ওটিপি আসছে না, মোবাইল নাম্বার চেঞ্জ করেছে, তার বড় বিষয় তো আরেকটা হচ্ছে যে তারা তাদের প্রপার যে ওএমআর সিট সেটাও দেখতে পাচ্ছে না বা ঠিকঠাক দেখতে পাচ্ছে না। এখন কি করণীয় উচিত? পিএসসি অফিস এবং শব্দ নিয়ে এখন একটা ইডাব্লিউ সমস্যা নিয়েও তাদের কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্ত কিছু আলোচনা করবো এবং সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যে ওটিপি আসছে না সেটা তোমরা কী করে রিজলভ করবে, ঠিক আছে, সেটা নিয়েও থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে, তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটিভ যে নোটিফিকেশনগুলো আছে সেটা কিন্তু আসছে নভেম্বরে, ফার্স্ট ডাব্লিউবিসিএস দিয়ে শুরু হবে। বিগ আপডেট সবার প্রথম। ঠিক আছে, তো ভিডিওটা সেসব দেখো, আশা করছি সমস্ত ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো। ঠিক আছে, তার আগে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত অনেক লিখে ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্কটা চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো publicsservicecommission.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখবে ক্যান্ডিডেট কর্নার একটা অপশান আছে, সেইখানে আসার পর তোমরা তোমাদের কী কী দিতে হচ্ছে, নাম হচ্ছে রোল নাম্বার লাগছে। ঠিক আছে, ইয়ার অফ মাধ্যমিক পাস, এমপি কত সালে পাস করেছো, তার সাথে তুমি যদি এখানে ওটিপি পুট করছো, যে একটা ওটিপি যাবে, সেই ওটিপি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে এবং লাস্ট যে 4 ডিজিট, সেই লাস্ট 4 ডিজিট কিন্তু তোমাদের সামনে শো হবে যে এইটা তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এখন কি হয়েছে, অনেকে সে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছে। এখন করণীয় কি? এই বিষয়ে করণীয় একটাই, সেটা কি বলেছে স্টুডেন্ট ইউনিটি, অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে একটা পোস্ট প্রকাশিত হয়েছে, সেখানে কি বলা হয়েছে একবার দেখে নাও। ঠিক আছে, জাস্ট চেক করো একবার কি বলা হয়েছে। প্রসঙ্গ যখন পিএসসি ক্লার্কশিপ ওএমআর ডাউনলোড করার সমস্যার একটা পোস্ট। ঠিক আছে, ক্লার্কশিপ 2023-এর পার্ট 1-এর স্ক্যান ওএমআর কপি প্রকাশের পর অনেকেই তা এখনও ডাউনলোড করতে পারেনি এবং নিজের প্রাপ্ত নাম্বার দেখতে গিয়ে পাননি। ঠিক আছে, প্রাপ্ত নাম্বার কিন্তু দেখতে পায়নি। এছাড়া একটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে এছাড়া ফোন নাম্বার পরিবর্তন, ফোনে ওটিপি আসছে না, সব বেশ কিছু সমস্যার সমাধান আছে। এই সব নিয়ে একটা পোস্ট সংক্ষিপ্ত আকারে আলোচনা করছে। দেখো, যারা প্রবলেমে আছো তারা একবার দেখো। সমস্যা, ওয়েবসাইটে না খোলা, ফোনে ওটিপি না আসার কারণে ওএমআর কপি ডাউনলোড করতে পারছেন না। ঠিক আছে, এখন করণীয় কি? সমাধান হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখলাম, ভোর দিকে তোমরা ট্রাই করো, সেখানে সার্ভার ওকে থাকছে এবং অনেক মানুষের ভিড় কম থাকছে, একসাথে চেষ্টা করছে না। যার ইতিমধ্যে অনেকবার চেষ্টা করে ফেলেছেন, আবার 24 ঘন্টা পর চেষ্টা করবেন, তাদের বলি আগামী 2-3 দিনে আবার চেষ্টা করার কোনো মানে তাড়াহুড়ো একদিন করলাম 2 দিন করলাম পর করি না, 12 নভেম্বর পর্যন্ত ওএমআর এবং নিজের নাম্বার দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এত তাড়াতাড়ি কিছু নেই, আপনারা কিন্তু 12 নভেম্বর স্টিল ডেটও দিয়ে দিচ্ছে পিএসসি, যে 12 নভেম্বর তোমরা দেখতে পাবে। অনেকেই একদিন পর 2 দিন পর চেষ্টা করে অনায়াসে ওএমআর ডাউনলোড করছেন। কিছুদিন পরে করলে এমনি ওয়েবসাইটে চাপ কম থাকার কারণে ওয়েবসাইট ওপেন হবে এবং আপনার ফোনে একটা ওটিপি আসবে, চিন্তার কোনো কিন্তু কারণ নেই। এটা বলে দিচ্ছি, সমস্যা ফোনে ওটিপি আসছে কিন্তু তা ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে ইনভ্যালিড দেখাচ্ছে। ঠিক আছে, আর একটা সমস্যা, যে ওটিপি আসছে যখনই আপনি অ্যাপ্লাই করছেন তখন ইনভ্যালিড দেখাচ্ছে, তখন কি করবেন? ফোনে যতবার ওটিপি এসেছে সেগুলোর মধ্যে সর্বশেষ ওটিপিটি দিয়ে একবার চেষ্টা করুন। অনেকে এভাবে হয়েছে, ওয়েবসাইট চেক করার ক্ষেত্রে ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার কিন্তু ব্যবহার করুন। একটাই ইউজ করছেন, ফায়ারফক্সটা কিন্তু চাইলে দেখতে পারেন, অনেকে দেখেছে। ওয়েবসাইটে রেজিস্টার করার মোবাইল নাম্বার হারিয়ে গেছে, সক্রিয় নেই অথবা নতুন ফোনে কোনো আপডেট জানতে চান, সেই ক্ষেত্রে কী করবেন? এটা অনেক রকমের সমস্যা দেখছি বিভিন্ন গ্রুপে। তো সেটা একমাত্র সমাধান, আপাতত সমাধান পিএসসির সাথে যোগাযোগ করা। ফোন নাম্বার তো গতকাল ভিডিও দিয়েছিলাম, চেক আউট করে নিও, গতকালকার ভিডিওটা নাম্বার দিয়ে আছে। আর তুমি যদি মানে দূরে থাকো, সরাসরি যোগাযোগ করতে না পারো, তাহলে ফোন করো বা যদি সম্ভব হয় একবার পিএসসি চলে যাও। সমস্যা, ওএমআর কপি ডাউনলোড হচ্ছে না। দেখো, ওএমআর কপি ডাউনলোড হওয়ার কোনো সমস্যা নেই, সমাধান ওয়েবসাইট যখন ওএমআর কপি দেখাবে তখন ওএমআর প্রেস করলে ডাউনলোড অপশন দেখবে, ডাউনলোড অপশন গেলেই কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। অনেকে হচ্ছে না, এটা পিএসসির নিজস্ব সমস্যা। এই ব্যাপারগুলো এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা পিএসসির কাছেও পৌঁছাবে। পরিশেষে একটা কথাই বলি, চিন্তা করার কারণ নেই, নির্ধারিত সময়ের আগে সবাই নিজের ওএমআর এবং নম্বর দেখতে পাবে। একটু ধৈর্য ধরো, কারণ আমাদের বাংলা প্রবাদে আছে সবুজে মেওয়া ফেলে। ঠিক আছে, যে সমস্যাগুলো বললাম আশা করছি আপনাদের মধ্যে সমস্যাগুলো আছে। আর পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো, সেটা নভেম্বরে ঝড় আসছে। ঠিক আছে, পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কিন্তু নভেম্বরে ঝড় আসছে, একটু কিন্তু অপেক্ষা করো পিএসসি, কারণ এটা ডাব্লিউবিসিএস দিয়ে শুরু হবে। এখন চলতে থাকবে তোমাদের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো, সেটা সব রেডি। ঠিক আছে, মিসলেনিয়াস আগে আসবে না ক্লার্কশিপ আসবে আগে, মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আগে আসবে, তারপর পিএসসি ক্লার্কশিপ।
তো এতটা আপডেট ছিল। মিসলেনিয়াসের রেজাল্টও আসছে, ক্লার্কশিপের মেন এক্সাম আশা করছি 28শে ডিসেম্বরই হবে, পরবর্তীকালে চেঞ্জ হলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো স্টিল এতটাই আপডেট দেখে জানিও কেমন লাগলো, ভালো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।